তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। বাঙালির পিঠে পুলি উৎসব, কেবলমাত্র বাঙালি মাত্রই জানেন এই ম্যাজিক মেনুর স্বাদ। তাই তো পৌষের কাছাকাছি সেই রোদ মাখা দিন এলেই বাঙালি শুরু করে তোড়জোড় পিঠে পুলি উৎসবের। শুধু এদেশে নয়, বিদেশেও হয় তোড়জোড়, সেখানেও হয় পিঠে পুলি উৎসব। যদিও সেই বিদেশ এই দেশেরই আরেক রূপ, রূপসী বাংলা, বাংলাদেশ। তাই আজকে দেশ বিদেশের মেনু আর রঙে রসে পিঠে পুলি, এই দুই মিলেমিশে একাকার। আজকে রয়েছে বাংলাদেশের বিথি, বিথির সঙ্গে আলাপ করব, কিন্তু তার আগে বিথির চিঠিটা আপনাদের একটু পড়ে শোনাই। বিথি লিখছেন ঢাকা থেকে, প্রিয় সুদীপা, ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি। ভালো আছো নিশ্চয়ই? ভালো লাগা আর ভালোবাসা দুটোই তোমার দিকে বেশ কিছুটা এগিয়ে, তাই অনুমতির অপেক্ষা না করেই তুমি বললাম। নিশ্চয়ই। 2012-র 27 জুন আমার জীবনের একটি স্মরণীয় দিন। রান্নাঘরে চলছে রানা আর এলো রান্নাঘরের এপিসোড। বরাবরের মতোই তোমার উপস্থাপনায় মন্ত্রমুগ্ধ আমি। তুমি আমার চিঠি পড়লে আমি বিস্মিত, মুগ্ধ এবং কৃতজ্ঞ। 7-8 বছর ধরে চললো মনের কোণে, 7-8 বছর ধরে মনের কোণে জমে থাকা প্রবল ইচ্ছেটাকে দ্বিগুণ মাত্রা দিলে তুমি। 2012 সালের 27 জুন আর আজকে 2015 সালে, এতটা দেরি কেন জানবো। তার আগে আলাপ করে নি বিথির সঙ্গে। বিথি, নমস্কার। বিথি, নমস্কার। স্বাগত রান্নাঘরে। আমার দেখে এত গম্ভীর কেন? গম্ভীর তোমাকে দেখে নয়, অ্যাকচুয়ালি আমি ভীষণ নার্ভাস হয়ে আছি। তাই কেন? ক্যামেরা, এত লোকজন, কখনো তো এরকম পরিস্থিতিতে পড়তে হয়নি। তাহলে বোঝো আমার কিরম রোজ রোজ কিরম হাল হয়, কিরকম অসুবিধা হয় আমার। শুধু ক্যামেরাম্যানরা এরকম ভাবে তোমার দিকে এরকম করে তাকিয়ে থাকবে তা নয়, তারা কিছু ভুল চুক হলে মাথা নাড়ায়, নিজেদের মধ্যে গল্প করে, হাসি ঠাট্টা করে, আমাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, সেগুলো আমি দেখতে পাই এবং তারপরেও আমাকে হেসে হেসে কথা বলতে হয়। আচ্ছা বিথি, তুমি বলো তোমার এই যে এতদিন দেরি হলো কেন আসতে? অনেকদিন আগে তো চিঠি পড়া হয়েছিল। হ্যাঁ, আমি বাইরে ছিলাম। কোথায়? জাপানে ছিলাম। জাপানে? হ্যাঁ। ওখানে খাবার খেয়েছো? দু একটা। তাই? হ্যাঁ। সেরকম ভালো লাগেনি? না, আমার অতটা ভালো লাগেনি। চাইনিজটা বেশি ভালো, জাপানিজটা অতটা। আমার বর অনেক কিছুই ট্রাই করেছে। তাই? বাহ। তো তুমি, আমরা অ্যাকচুয়ালি যেটা হয়েছিল, বিথির চিঠি পড়া হয়েছিল এবং চিঠি পড়ার পরে আজকে আসার অনেকটা গ্যাপ হয়ে গেল এই কারণে, কারণ বিথির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। ও একবার কোনো সময় আমেরিকা, কোনো সময় জাপান, নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছিল, সেই জন্য আমরা যোগাযোগ করতে পারিনি। এবং আগামী দিনেও বোধহয় ইউএসএ চলে যাচ্ছে। হ্যাঁ, এপ্রিলের ফার্স্ট উইকে চলে যাব। ইউএসএ কোথায় যাচ্ছে জানো? টেক্সাসে। টেক্সাসে? ওখানে খাবার কিন্তু তোমার মনে হয় খুব ভালো লাগবে। এবং বিথিকে দেখবো আমরা এই মোটা বিথি হয়ে এসছে, কারণ ওখানে প্রচুর ফ্রাইড ফুড খাবে। তো আজকে যে পিঠে পুলি একটা তৈরি হবে, পিঠে না পুলি যেটা তৈরি হবে আজকে? পিঠে। পিঠে? কি পিঠে? সুজি, দুধ সুজির রসমাধুরী। দুধ সুজির রসমাধুরী? হ্যাঁ। আরে বাবা, এটা কি বাংলাদেশের রান্না? বাংলাদেশের রান্না এবং আমার ফ্যামিলির রান্না। আমার সেজো কাকির কাছ থেকে আমি শিখেছিলাম অনেক বছর আগে। এবার আমি এটাকে আবার একটু নামকরণটা আমি করেছি। আরে এইটা তোমার পছন্দ, যেটা আমাদের তুমি? হ্যাঁ, এটা আমি, আমার মেয়ে আর আমার বর। মেয়ের নাম কি? মেয়ের নাম অগ্নিমিত্রা অরণি। মানে কি? মানে অগ্নিমিত্রা আগুনের মিতা, অরণি হচ্ছে ঝকমকি দামি পাথর। বাহ। আর স্বামীর নাম কি? ওর নাম হচ্ছে অসীম কুমার ব্যাপারী। বাহ। অসীম বাবু নমস্কার,
আপনার অসীম ধৈর্য, কারণ উনি অসীম ধীরে ধীরে কথা বলেন এবং আপনি অসীম ধৈর্য নিয়ে সে কথা শোনেন। আজকে আমরা শুনবো বিথির মনের কথা, রান্না করব, কিন্তু তার আগে আপনাদের অনুমতি নিয়ে শুরু করে দেব রঙে রসে পিঠে পুলি। তো আজকে তৈরি হবে দুধ সুজি রসমাধুরী। তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি দুধ রয়েছে, রস তৈরি করে রাখা রয়েছে, এর মধ্যে ছোট এলাচ বড় এলাচের দানা দিয়ে রসটা ফোটানো আছে, চিনির রস রয়েছে, সুজি রয়েছে, চিনি, এলাচের গুঁড়ো, সামান্য নুন, ঘি, এটা কি ছানা। ছানা, এটা অপশনাল। অপশনাল, দিতেও পারে নাও দিতে পারে। দিতে পারে। তুই বলো প্রথমে গ্যাসটা অন করব? গ্যাসটা অন করতে হবে। কি দেবো তোমাকে? খুন্তি হাত দুধ না, তুমি দুধটা ঢালবে। আঁচটা একটু কম করে দিতে হবে। আচ্ছা, দুধটা ঠান্ডা আছে জানো তো, ঠান্ডার দিন তো। কতটা দেবো বলো তো? এই 1.5 কাপ 2 কাপ মতো। তুমি দেখো একটু। হ্যাঁ, ব্যাস একটুখানি। কি দেবো এবার? একটু ফুটবে, আচ্ছা 1 চিমটি নুন দিতে হবে। ব্যাস। আচ্ছা, দুধটা ফুটুক, ততক্ষণ শুনি যে তোমার মেয়ে কি কি দুষ্টুমি করে। আমার মেয়ে দুষ্টু নয়। নয়, শান্ত। হ্যাঁ, খুবই। তোমার মতো? সে ভীষণ কথা শোনে। আমার মতো বলবো কি, আমার বর আমার থেকেও শান্ত। আচ্ছা। আর আমার মেয়ে শান্ত। ওর ক্ষুধা যদি না লাগে আর ঘুম না আসে, তাহলে সে সবকিছু করতে পারবে। বড়রা যা বলবে সেটাই সে শুনবে। হ্যাঁ, ক্ষুধা আর ঘুম হলে তখন একটু বিগড়ে যায়। আচ্ছা, কি খেতে ভালোবাসো? সবকিছু, মানে যেরকম তেতো থেকে। তেতো? হ্যাঁ, খায়? করলার ঝোল খায় সে। সে কি গো? খুবই পছন্দ তার। আরে বাবা, তাকে তো দেখতে হচ্ছে। কে সেই মেয়ে যে তেতোর ঝোল খেতে ভালোবাসে? আমি অরণি বলেই ডাকবো, অগ্নিমিত্রা অরণি। ওর ডাক নাম অবশ্য, নিকনেমটা বিদ্যা। বিদ্যা, অরণি, অগ্নিমিত্রা, তার সঙ্গে আলাপ করবো, কিন্তু তার আগে আমাদের দুধে কি দেবো? কমিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, কমিয়ে দাও নিচের দিকে। এর মধ্যে কি দেবে? এবার একটু এলাচ গুঁড়ো দাও, একটু সামান্য এলাচ গুঁড়ো। তারপর এর মধ্যে কি দেবো? এবারে সুজিটা দিতে হবে। সুজি কতটা দেবো? এটা আমি নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, সেটা সুবিধা হয়, আমি তো বুঝতে পারবো না। এটা এখানে রাখলাম। হ্যাঁ হ্যাঁ, আমি এটা দিয়েই দিচ্ছি। আচ্ছা ঢালবো আর নাড়বো। আচ্ছা, লুচি বানানো হয়, লুচি বা রুটি এরকম মাখাটা হবে। ও, আটা মাখার মতো আর কি। হ্যাঁ, আটা মাখার মতো। দাও, এটা হয়ে গেল। এটা একটু ঠান্ডা হবে তো? হ্যাঁ, একটু ঠান্ডা হতে হবে। আচ্ছা, আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর্স, এবং তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ডরোব সি রেনিকে, আর তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেঁচেলকে। এইবার যেটা করতে হবে, এখানে একটা রিভাইস লেসন দিই আমরা। ওই 2 কাপ 1.5 থেকে 2 কাপ মতো দুধ গরম করেছিলাম, তার মধ্যে 1 চিমটে নুন, 1 চিমটে এলাচ গুঁড়ো দিয়ে ফুটিয়ে তার মধ্যে সুজিটা আস্তে আস্তে ঢেলে এরকম একটা মন্ড মতো তৈরি করা হয়েছে। এবার কি করতে হবে? এবার এটাকে জল হাতে লাগিয়ে লাগিয়ে আর একটু ঘি দিয়ে মাখাতে হবে। দেখি। আর ছানাটা? ছানাটা এর মধ্যে দিয়ে দেবো একটু। আচ্ছা আচ্ছা, মিক্স করে। ঠিক আছে, দেখি। এটা গরম আছে না একটু? পারবো। পারবে? হ্যাঁ অভ্যেস আছে না? হ্যাঁ। জল দেওয়া হলো, এবার একটু ঘি। গরম লাগছে না হাতে? না, ঠান্ডা হয়ে গিয়েছে, অল্প আছে। বাহ, সুজিটাকে মেখে নিতে হবে। আমি একটা বাটি দেবো বড়, তোমার সুবিধা হবে? প্লেটে অসুবিধা হচ্ছে না? একটু ভালো হবে। এটাই ঢেলে না। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তোমার শাড়িটাও খুব সুন্দর, ঢাকাই। হ্যাঁ, এবার আমি একটু ছানা। ছানা দেব। ছানাটা তুমি বলছো দেওয়াও যায়, নাও দেওয়া যায়? নাও দেওয়া যায়।
সেজন্য কোনো তফাৎ হবে না, ও, খুবই টেস্টি হয়। আর একটু ঘি দিতে হবে না? হ্যাঁ, একটু ঘি। এটা তুমি এভাবে কিসে বুঝলে যে ঘি আর একটু দিতে হবে? মাখাতে মাখাতে ও, মাখাতে মাখাতে এটা বাইন্ডিংসটা ভালোই হবে। একটু একটু জল, একটু একটু ঘি বা তেল দিয়ে, সাদা তেলও দেয়া যায়। আচ্ছা। বাড়িতে করলে বেশিরভাগই সাদা তেল দেয়া হয়। ও, আমার বর ভীষণ হেলথ কনসিয়াস। হ্যাঁ, তোমার হাজবেন্ডকে আমি দেখছিলাম শুটিং এর আগে, তিনিও তো ছিপছিপে, হ্যাঁ, খুব সুন্দর চেহারা দুজনেরই। ভীষণ মেনটেন করে। এটার মাখার পদ্ধতি একটা স্পেশাল পদ্ধতি হলো, বেশ অনেকক্ষণ ধরে ভালোবাসা ঠেসে ঠেসে মাখতে হবে, এবং মাখাটা হয়ে গেছে। এবার কি করতে হবে? একটা কি সব বানাতে হবে এটা? হ্যাঁ, এবারে আমার আমার শেখাও। একটা বেলুন চাকরি দরকার। বেলুন চাকি লাগবে? হ্যাঁ এখানে রাখি? হ্যাঁ, এই বাটিটা ওর ওপর রাখো না, নইলে এখানে রাখবো? হ্যাঁ। সুদীপা, আমাকে একটা চামচ দাও তো। চামচ দেখো কোন চামচটা লাগবে, এটা না স্টিলের যে কোনো একটা। স্টিলের যে কোনো, এটা? হ্যাঁ, হবে। আর এটাকে একটু এগিয়ে দিতে হবে আমার কাছে। তুমি কাছে এগিয়ে এসো না, আসবো? একই ব্যাপার। আচ্ছা, থ্যাংক ইউ। এটা কি করছো? এটাকে আরো ভালো করে মাখতে হবে। ও, মেখে নিলাম। এই এক্সপার্ট হাত ছাড়া হবে না, আমার দ্বারা হবে না। হবে, কি বলে হবে না? এত রান্না করছে, এত প্রশংসা সবার। চামচ দিয়ে ডিজাইন করা হচ্ছে। হ্যাঁ, ও, খুব কঠিন না তো? না, ভীষণই সোজা। শুধু ধৈর্য লাগবে। হ্যাঁ, ও মা, বেশ সুন্দর হলো তো। এখানে রাখবো। হ্যাঁ হ্যাঁ, আরেকটা দেখাও। আমাকে একটু ঘিয়ের বাটিটা দরকার। একটু লাগালাম। হুম হুম। এবার এটা একটা পাতার শেপ দেব। দেখ, এটা তোমার অনেক দিনের প্র্যাকটিস, ওই জন্য পারছো। কি অপূর্ব দেখতে হচ্ছে। ডিজাইনটা আমাকে কাকিমা শেখাননি, এটা আমি নিজে নিজেই করে ডিজাইন করে করে। বাবা, ও দাগ করে দেওয়া হচ্ছে পাতা। হ্যাঁ, তার মানে তুমি এগুলো অনেকগুলো ডিজাইনের বানাবে? হ্যাঁ, তাহলে আমাদের একটা লাস্ট দেখি, দেখে আমরা ব্রেক নেব। ঠিক আছে। এটা কি বানাচ্ছো? এটা আরেকটা ফুল হবে। ফুল? হুম, বাবা, নিজের মনের ইচ্ছে, যার যেমন ডিজাইন করতে ভালো লাগবে। তাও তোমার হাতের কাজ ভালো, সেই জন্য তুমি এত ভালো পারছো। আমি সেলাই করি, আঁকাআঁকিও মাঝে মধ্যে করি, এখন মেয়ের সাথে করতে হয় তাই করি। বাহ, এই দিলাম। হুম, এবার এই দিকটায় আরেকটু চিকন চিকন করে নেব পাপড়িগুলো। আচ্ছা। এবার এটাকে হাত দিয়ে ফুলের শেপ দিব পাপড়ির। ও বাহ, সুন্দর তো। এদিকে তেলটা গরম বসাতে হবে তো হ্যাঁ। ভাজার জন্য? হ্যাঁ, ভাজার জন্য সাদা তেল লাগবে, ডুবো তেলে ভাজা হবে। আচ্ছা, আর সুজি আর দুধ সুজির রসমাধুরি। দুধ সুজির রসমাধুরি। এবার এগুলো তেলে ছাড়বো আমি? কিছুই তো করলাম না, একটা কিছু করি। সাবধানে। সাবধানে না, যা উল্টে গেল। হ্যাঁ, আমি একটা হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে নিচ্ছি। একটু নিচে চলে গেল। হ্যাঁ, যাক, অসুবিধা নেই। নিজে উঠবে না ফুলে? হ্যাঁ, খুব বেশি ফুলে উঠবে না, তার আগে একবার উল্টে দিতে হবে। আচ্ছা, এটা করে দিলে ভালো হতো, এটা করে হাতে পারে। দিয়ে দাও। বাহ,
তো এগুলো ভেজে আমরা তুলে নেব। থেকেই শেখা। থ্যাংক ইউ। এগুলো ভেজে আমরা তুলে নেব, এগুলো রসেও ফেলতে হবে। কিন্তু তার আগে আপনাদের জানাই, এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্নার সকলকে ছাপিয়ে হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনার সেই রান্না আপনার নাম ও ছবি সহ চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে। আর অরিশের তরফ থেকে আপনার জন্য থাকবে হেড টু টো কেয়ারের জন্য একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার রেসিপির অপশন সমেত এবং অবশ্যই আপনার এক কপি ছবি সমেত এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এগুলো ভাজা ভাজা হচ্ছে, কিন্তু আমাদের হাতের সময় যেহেতু কম, এই রান্নার দুটো নিয়ম মানতে হবে। একটা হচ্ছে যখন ওইটা মাখতে হবে মন্ডটা, ডোটা, তখন বেশ ভালোবাসা দিয়ে অনেকক্ষণ ধরে মাখতে হবে। আর ভাজবার সময় আঁচ কমিয়ে বেশ একটু সময় দিয়ে ভাজতে হবে। সেই সময়টাই আমাদের হাতে বড় কম, তাই আমরা কয়েকটা ভেজে রেখেছি ব্রেকের সময় এই একই ডিজাইনের। সেগুলো আমরা যেটা একটা কাজ করবো, রস আছে চিনির রস বানানো, তার মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। বেশ হালকা রসের মধ্যে ভেসে উঠছে, এগুলো ছেড়ে দিয়ে ওগুলো আমরা রসের মধ্যে ফেলবো। আর একটুখানি কাজু দিয়ে সাজিয়ে এটাকে সার্ভ করতে হবে। আমরা একটা কাজ করি, এটা যতক্ষণ সার্ভ করছি ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই রেসিপিটা আরো একবার। দুধ সুজির রসমাধুরি বানানোর জন্য কড়াইয়ে দুধ দিয়ে তার মধ্যে 1 চিমটে নুন দিয়ে ফুটতে দিতে হবে। এবার গ্যাস অফ করে সামান্য এলাচ গুঁড়ো, সুজি দিয়ে ক্রমাগত মেশাতে হবে, যেমন ভাবে আটা বা ময়দা মাখা হয়। এবার ওই মিশ্রণটাকে জল, ঘি আর ছানা দিয়ে হাতের সাহায্যে মেখে চাকির ওপর রেখে হাতের সাহায্যে বিভিন্ন ডিজাইন করে সাদা তেলে ডিপ ফ্রাই করে ছোট এলাচ আর বড় এলাচ দিয়ে বানানো চিনি শিরার মধ্যে ডুবিয়ে দিলেই রেডি দুধ সুজির রসমাধুরি। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করার জন্য আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে রয়েছে একটি সুন্দর শাড়ি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। শীতের সাথে পাল্লা দিয়ে জেল্লা আসুক আপনার রূপে, তাই হেড টু টো কেয়ারের জন্য অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। আর তোমার জন্য একটা মেমেন্টো রয়েছে, তোমার রান্নার স্বীকৃতি স্বরূপ। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। এটার জন্যই রান্নাঘরে আসা। লোকে হয়তো ভাববে যে গিফটের জন্য বা নিজেকে শো করার জন্য, সেটা নয়, এটার জন্য। হ্যাঁ। তো ও তো রান্না, ওর সঙ্গে একটু আলাপ করে দিই দর্শকদের। হ্যাঁ, ও হচ্ছে সেই অগ্নিমিত্রা অরণি, ডাক নাম যেন কি, বিদ্যা। তো নমস্কার। তো তোমার কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। ভালো। ইন্ডিয়া কি কি দেখলে তুমি? সায়েন্স সিটি আর এবারে সে এসে জ্বরে ভুগেছে তাই 3-4 দিন। ও এখানে কোথায় রয়েছে তোমরা? বেহালা ঠাকুরপুকুরে আমার বড় মাসির বাড়ি রয়েছে, আর ইসাপুরে সেজ মাসির বাড়ি। আচ্ছা। তো এসে জ্বরে পড়াতে আর কোথাও দেখা হয়নি। দক্ষিণেশ্বরে যাব একটু, তাও হয়নি। এপ্রিলে ভিক্টোরিয়ায় গিয়েছিল, এপ্রিলে এসেছিলাম আমরা। ভিক্টোরিয়া মেমোরিয়াল, হ্যাঁ, সাদা বড় বাড়িটা। আচ্ছা, মা খুব ভালো রান্না করেছে, একটু খেয়ে দেখি কিরকম হয়েছে বলো। মা ভালো রান্না করে বাড়িতে? হ্যাঁ। তুমি কি খাও রোজ? আমি রোজ খাই, মা বানায় ডাল তরকারি। তুমি যে মাঝে বলো তুমি তেঁতুল ঝোল খাও, সেটাও খাই। সত্যি ভালো লাগে? হ্যাঁ। বাহ, ভালো মেয়ে। হ্যাঁ, Thank ভালো you. বলতে হবে কারণ কথা শুনে, তাই। আর তবে 8 বছর বয়স হলে এখানে এসে রান্না করবে, করবে তো? কিন্তু প্লিজ করলার ভর্তা নয়, অন্য কিছু। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট।
থ্যাংক ইউ সো মাচ, তুমি এসছো, আমাদের ভীষণ ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে বলো? আমার ভীষণ ভালো লেগেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমার মেয়ে খুব খুশি হয়েছে এখানে আসার জন্য। আমার ফ্যামিলি, বাবার বাড়ি, মানে বিশেষ করে শ্বশুর বাড়ি, ওরা আমার শাশুড়ি মা Encourage করেছেন খুব। ননদ খুবই, এবং আমার বরের কথা কি বলবো, যত রকম হেল্প করা বাহ, সব। তো একটু খেয়ে দেখা যাক। আমার তো খুব ভালো লেগেছে, আর একটু খাই। খুব ভালো হয়েছে। তোমার আমি কেটে দেবো, একটু হেল্প করবো? আবার মার দিকে তাকায়, সবকিছু মা বলে দেবে। ওকে, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। পেরেছি, নো থ্যাঙ্কস। পেরেছি, নো থ্যাঙ্কস। আবার আড়াল করার কি আছে? আমরা তো দেখছি, আমরা তো মা আর মাসি দুজন। ও খেলে ভাবে যে ওকে লোকে আমি তো একটা দেখবে আন্টি। এরকম। ওরকম ভাবে কে করতে খায় হবে। জানো? আরেকজন আছে খায় এরকম ভাবে, কেউ খাবার সময় দেখলে খুব রেগে যায়। কে বলতো? শাহরুখ খান। শাহরুখ খান খুব রেগে যায়, খাওয়ার সময় খুব তন্দুরি চিকেন চিবিয়ে চিবিয়ে খায়। সেই সময় সামনে কেউ থাকলে খুব রেগে যায়, বলে প্লিজ প্লিজ তোমরা যাও, আমি একটু খাচ্ছি, আমি একা একা খেতে। আরো খায়, বিড়াল খায় লুকিয়ে। লুকিয়ে লুকিয়ে। তো খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাপ হয়ে। তোমার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর রান্নাঘরের সবাই ভীষণ আন্তরিক। আর তোমাকে দূর থেকে দেখি, সামনে সত্যি আমার মুগ্ধ, এত সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।